ভারতবর্ষের একটি গ্রামে এক জমিদার মস্ত বড় রাজপ্রাসাদে বসবাস করত। তার অনেক ধনরত্ন ছিল। বউ ও সন্তানের সাথে আনন্দে দিন কাটাচ্ছিল। তার গোশালায় একটি সুন্দর হীরাময়ী নামে একটি গরু থাকত। হীরাময়ীকে নিয়ে প্রত্যেক দিন তার কর্মচারীরা বেরিয়ে পড়ত জঙ্গলে ঘাস খাওয়ানোর জন্য। হঠাৎ একদিন দেখে হীরাময়ী দৌড়ে জঙ্গলের দিকে পালিয়ে গেল। অবাক হয়ে তার কর্মচারী তার পিছনে ছুটল। এই হীরাময়ী, দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? দাঁড়া হীরাময়ী, দাঁড়া। গরুর পিছে ছুটতে না পেয়ে সে ক্লান্ত হয়ে এক গাছতলায় বসে পড়ল। আবার কিছুক্ষণ পরে লক্ষ্য করল হীরাময়ী আবার ফিরে এসেছে জঙ্গল থেকে। এরকম করে বেশ কয়েকদিন চলার পর জমিদার বাবু লক্ষ্য করলেন, হ্যাঁ গো জমিদার মশাই, তোমার হীরাময়ী দুধের পরিমাণ কমিয়ে দিচ্ছে দিন দিন গো। পরে জমিদার মশাই তার কর্মচারীকে সব কথা জিজ্ঞেস করলেন। কি গো, কি হচ্ছে? হীরাময়ী যে দুধের পরিমাণ দিন দিন কমিয়ে দিচ্ছে। হ্যাঁ জমিদার মশাই, হীরাময়ীকে জঙ্গলে দেখি প্রত্যেক দিন একাই কোথায় যেন পালিয়ে যায়। তবে কি হীরাময়ের দুধ কেউ জঙ্গলে চুরি করছে? তাহলে তো গিয়ে দেখা দরকার কি ঘটছে জঙ্গলে। যেমনি বলে তেমনি কাজ জমিদার মশাইয়ের। জমিদার মশাই সৈন্য সামন্ত নিয়ে জঙ্গলে পরের দিন রওনা দিল। সেখানে গিয়ে জমিদার মশাইয়ের চক্ষু চড়ুক। হীরাময়ী দেখছে একটা পাথরের উপর দুধ নিঃসৃত করছে। তা দেখে জমিদার মশাইয়ের কর্মচারীদেরও চক্ষু চড়ুক। তারপরে সেখানে প্রণাম করতে লাগলো। এ কি দেখছি গো জমিদার মশাই! যেমন দেখা তেমন কাজ জমিদার মশাইয়ের। সাথে সাথেই সৈন্যদের আদেশ করলো পাথরটি তুলে নিয়ে আসা। জমিদার মশাই বাড়ি পৌঁছে বিশ্রাম নিতে লাগলেন। তারপরে যা ঘটলো। ও জমিদার মশাই, সেই পাথরটা আর কেউ নয় গো, আমি বাবা ভোলেনাথ। আমি তোমার হাতে পুজো নেব গো। তুমি বাড়িতে এক সুন্দর মন্দির প্রতিষ্ঠা করো। সেই মন্দিরের নাম হবে তারকনাথ মন্দির। তুমি যাও জমিদার মশাই, আর ঘুমিয়ে থেকো না, যাও আমার আদেশের পালন করো। তুমি কি শুনতে পাচ্ছ না জমিদার মশাই? আমি তোমাকে আদেশ করলাম, যাও যাও। হঠাৎ করে জমিদার মশাই ঘুম ভাঙলো এবং পরের দিনই এক তারকনাথ মন্দিরের প্রতিষ্ঠান শুরু করলেন এবং সেখানে মূল পুরোহিত হলেন সেই জমিদার মশাই। দেশে বিদেশে এই মন্দিরের কথা ছড়িয়ে পড়ল, কাগজে কলমে, টিভির খবরে চারিদিকে ছড়িয়ে পড়ল। অনেক দূর থেকে মানুষেরা এই তারকনাথ মন্দিরে জল ঢালার জন্য ছুটে আসে। বল বাম বল বাম বল বাম বল বাম বল বাম। এইভাবেই বাবা তারকনাথের মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের ভারতবর্ষে।